ভালোবেসে বিয়ে করেছিলেন প্রেমিকাকে। স্বামী সেনা ডিউটিতে থাকায় সেই সুযোগে সকলের চোখে ধুলো দিয়ে সোশ্যাল মিডিয়ায় পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্ত্রী। 3 বছরের মাথায় সেই ভালোবাসার মানুষকে ছেড়ে পরপুরুষের কাছে চলে গিয়েছে। তাই রাগে ক্ষোভে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন প্রাক্তন সেনাকর্মী। নিয়ম মেনে ছবি পুড়িয়ে পিণ্ডদান যজ্ঞ করে জীবনের এক অধ্যায়কে শেষ করলেন এই ব্যক্তি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে ঘটল এই চাঞ্চল্যকর ঘটনা। প্রেম পর্ব শুরু হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। ধলতিথা এলাকায় 33 বছর বয়সী সুমিতা সরকার বিয়ে করেন নরেনকে। তাদের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে। এরপর সমাজের বাধা পেরিয়ে তারা বিয়েও করেন। বিয়ের পর কিছুদিন সুখে সংসারটা চলছিল বটে, কিন্তু তারপরেই গন্ডগোল বাধে। নরেনবাবুর অভিযোগ, স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পরপুরুষের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। ক্রমে তা গভীর হতে থাকে। আচমকা একদিন সুমিতা নিখোঁজ হয়ে যায়। খোঁজ করতে গিয়ে নরেন জানতে পারেন তিনি নাকি অন্যত্র ঘর বেঁধেছেন। এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নিতে পারেনি প্রাক্তন ওই সেনাকর্মী। তাই সম্পর্কে ইতি টানলেন সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে পুরোহিত ডেকে শ্রাদ্ধ করে। স্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করে তিনি জানান যে ছবি তিনি পুড়িয়ে দিয়েছেন। মাথা ন্যাড়া করে যজ্ঞ করে পিণ্ডদানও করেন। নরেনবাবু বলেন যে আমার কাছে আমার স্ত্রী মৃত, যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গিয়েছেন, আমায় ছেড়ে অন্যত্র চলে গিয়ে ঘর বেঁধেছেন, তার সঙ্গে তো কোনো সম্পর্ক রাখতেই চাই না। তাই ধর্মমতে তাকে বিদায় জানালাম। শোনাবো আপনাদের নরেন নায়েক কি বলছেন। আমিও তো ভালোবেসে বিয়ে করেছিলাম, 3 বছরের মতন হলো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ভেবেছিল আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে, সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায়, যেমন মথুরা, বৃন্দাবন, দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণদেনায় জড়েই গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হ্যাঁ, সেই জন্যই তো। কোথায় গেছে? কিচ্ছু যাই না, হয়তো কেউ আছে, না থাকলে হয়তো অতটা সাহস পায় না। মানে আপনার সঙ্গে দেখা হয়েছে বা ফেসবুকে বা কোন রকম ভাবে যোগাযোগ? হ্যাঁ, ফেসবুকে মাঝে মাঝে দেখি, কিন্তু ও যখনই জানতে পারে যে আমি ওটা, আমাকে ব্লক করে মারে। আর ফেসবুকে দেখে কি মনে হলো? যা দেখছি, কোথায় হেয়ার স্টাইল আলাদা, হ্যান ত্যান, সে বলতে পারবো না, পুরো মিডিয়া না এখানে। ওর যেহেতু ও একটা মহিলা, তো ওর ক্যারেক্টার নিয়ে অতটাই বলতে পারবো না। পুরোহিত মশাই বলছেন যে তার যতটুকু কাজ ততটুকু করেছেন, বাকি সবটাই নরেন নিজে করেছে। পুরোহিত জ্যোতির্ময় চক্রবর্তীর কথা শোনাবো। আজকে আমি শুধু নরেনের মঙ্গলার্থে, নরেনের শুভকামনার্থে আমি যতটুকু ক্রিয়াকর্ম করা দরকার তা করেছি। এইবার নরেন তার স্ত্রী যতটুকু কাজ করার কথা সে নিজে নিজে করেছে। সে নিজে নিজে শ্রাদ্ধ করলো তো? আমি ওতে কোনো সহযোগিতা করিনি। আমি আমার নারায়ণ শিব টিপ সব নিয়ে এসে যতটুকু শান্তি কামনার্থে যতটুকু ক্রিয়াকর্ম করা দরকার ততটুকুই আমি করেছি। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়। স্থানীয়রা বলছেন যে বেঁচে থাকতে শ্রাদ্ধ করতে কখনো দেখেননি। পরকীয়ার জন্য দিনের পর দিন একের পর এক সংসার ভাঙছে। স্থানীয় বাসিন্দা জগদীশ মাইতি কি বলছেন শোনাবো। নিউজে, খবরে, মোবাইলে দেখেছি, কিন্তু প্রথম বাস্তব দেখলাম আমাদের উত্তর মামুদপুর গ্রামে নরেন তার স্ত্রীর শ্রাদ্ধটা করছে। কেন করলেন এটা? করছে এখান থেকে 3 বছর আগেও ভালোবেসে ওকে বিয়ে করেছিল। কি কারণে? কারণবশত বউ ওকে ছেড়ে চলে যায়। আবার মাঝখানে শুনলাম কেস ফেস করে গেছে, এখনো কেস চলছে। এটাই এই ধরনের ঘটনা তো বাড়ছে। এবার কেন বাড়ছে? এটা একদিক দিয়ে আমরা যদি সুস্থ সমাজে দেখি, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। কারণ যেহেতু পরকীয়া হচ্ছে, পরকীয়া যদি না হয় এই সুযোগগুলো পায় না। মানে 2 দিন অন্তর একজনকে ভালো, নিজের যে স্ত্রী, আমরা যদি এখন মিডিয়া দেখি, প্রত্যেকদিন এই নিউজগুলো আমরা দেখি, সেটা বাস্তব। আমরা এতদিন আমরা খবরে দেখেছি, আমাদের গ্রামে প্রথম আমরা দেখলাম আজকে। আচ্ছা, আমার জানা নেই, তবু হয়তো হতে পারে। কিন্তু এগুলো পরক্রিয়ার জন্যই আর মোবাইলে এই এখন এর জন্যই এইগুলো বেশিটা হচ্ছে। এগুলো আমরা আশা করবো যাতে না হয় আগামী দিনে, কিন্তু এগুলো আমাদের সমাজের দিক দিয়ে ভালো না। আর এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো।
আজকে আমি তো আমার গ্রামে, আমাদের 20 নম্বর গ্রামে দেখলাম যে জ্যান্ত মানুষের শ্রাদ্ধ দিল। এর আগে মোবাইলে দেখেছি, এর আগেও অনেক যেসব মানে জ্যান্ত মানুষ তার কারোর কেউ নেই, তিনি শ্রাদ্ধ বেঁচে থাকতে থাকতে করে যায়। কিন্তু আজকে যে একজনের বউ শ্রাদ্ধ একজন স্বামী করছে, এটা আমি আজকে প্রথম দেখি। বেঁচে থাকা অবস্থায়? হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় এই শ্রাদ্ধটা করলো। আগের মূল কারণটা কেন, কি হতে পারে? মূল কারণটা উনি বিয়ে করেছিলেন ভালোবেসে সংসার করার জন্যে, কিন্তু উনি হচ্ছে কোনো বাইরে হয়তো কারোর সাথে যোগাযোগ থাকতে পারে, সেই কারণে উনি বেরিয়ে গেছে। সেই রাগে আমার কাকা আজকে শ্রাদ্ধ করলেন। কৃষাণু দাস নামে এক প্রতিবেশী বলছেন যে এরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। এই ঘটনা দেখে খুব খারাপ লাগছে। কি বলছেন কৃষাণু দাস, শুনুন। তো মানুষের যে শ্রাদ্ধটা যে দিল, এটা শুনেও খুব খারাপ লাগছে। এরা দুজনকে খুব ভালোবেসে বিয়ে করেছিল। এমনকি যে ব্যক্তি শ্রাদ্ধটা করলো, ইনি ওনাকে খুব ভালোবাসত। যে পরিমাণে ভালোবাসত, উনি এত পরিমাণে দুঃখ, এত আঘাত দিয়ে চলে গেছে, ঠিক আছে? তার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না। টিভির থেকে, ওয়াশিং মেশিন থেকে, যাবতীয় তার যা সরঞ্জাম লাগে একটা সংসারের দিক থেকে সব কিছুই দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তিনি এখান থেকে তাকে দুঃখ দিয়ে চলে গেছে। এটাও আমাদের একটা খুব বাজে লাগছে। একটা জীবিত মানুষের শ্রাদ্ধ, এটা একটা স্বাভাবিক, আমাদের 20 নম্বর গ্রামের মধ্যে একটা বিশাল একটা ইতিহাসপূর্ণ হয়ে গেল। আমরা এতদিন মোবাইলে দেখেছি, ফেসবুকে দেখেছি, কিন্তু আজকে আমি সামনাসামনি দেখলাম। এটা আমি 10 জনকেও বলেছি যে এই শ্রাদ্ধটা জীবন্ত মানুষের শ্রাদ্ধ আমি এই প্রথম দেখলাম। কেউ বলছেন এমন শ্রাদ্ধ নজিরবিহীন, কেউ বলছেন ভালোবাসায় বিশ্বাসঘাতকতা হলে এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। সংসার ভাঙনের এই অদ্ভুত পরিণতি যেন সমাজকে এক নতুন প্রশ্ন ছুড়ে দিল। প্রেমে বিশ্বাস ভঙ্গের মূল্য কি এমনই হবে? দেখিয়ে দিয়েছি, দেখো আর কিছু বল। কে হ্যাঁ মহিলা, নোংরা মহিলা। নে মরণ খাওয়া শান্তি। আমার পেনশন খাবি? কে হ্যাঁ মহিলা, নোংরা মহিলা। ভালোবাসা এরকম হতে পারে। এই ব্যক্তি ভালোবেসে স্ত্রীর মর্যাদা দিয়ে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু যখন তার স্ত্রী অন্যত্র ঘর বাঁধলেন, পরকীয়া করলেন, তখন তিনি শ্রাদ্ধ করলেন একেবারে নিয়ম মেনে। ছবি পুড়িয়ে পিণ্ডদান করে নিয়ম মেনে তিনি তার স্ত্রীকে ছেড়ে দিলেন। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।